Hello viewers, Assalamu alaikum and welcome back to CSA Master Barman. In this lecture, I am going to discuss about net ID and host ID and block diagram of network address, classful addressing. So let's get started. এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার। এটা না বুঝলে আপনারা সামনে কিছুই বুঝবেন অ্যাকচুয়ালি। ওকে, নেট আইডি এবং হোস্ট আইডি এখানে অনেক কথাবার্তা বলা আছে, আমি আমার মতো করে একটু বুঝাই, আপনারা তাহলে বুঝতে পারবেন। এগুলো রিডিং বাই রিডিং পড়তে গেলে অনেক সময় লাগবে, তো আমার মনে হয় না সেগুলো নেসেসারি। ওকে, আমি আমার মতো করে বুঝাচ্ছি আপনাদের। নেট আইডিটা হচ্ছে, আমরা এখানে যদি একটু যাই, কই গেল? ওকে, এখানে তারপর একটু নেট আইডিটা আসলে কি মূলত। নেট আইডিটা হচ্ছে, লেটস আমি একটা অ্যাড্রেস দিলাম, এখানে আমার লিখতে অনেক কষ্ট হচ্ছে আসলে মাউস দিয়ে। ধরে নিলাম এটা 191, এটা হচ্ছে 1.0, একটু লিখি। হ্যাঁ, 191 1, তারপর হচ্ছে 3, এটা 3 হলো, আর এটা দিলাম 5। ওকে, এটা হচ্ছে একটা অ্যাড্রেস, তাই না? এটা একটা আইপি অ্যাড্রেস। এখন এই আইপি অ্যাড্রেসের নেট আইডি আছে এবং হোস্ট আইডি আছে। এই আইপি অ্যাড্রেসের নেট অ্যাড্রেস হলো এটা, আর হোস্ট আইডি হলো এটা। এখন এই নেটওয়ার্কের এই যে নেটওয়ার্কটা হচ্ছে কত 3, এবং কোন একটা অ্যাড্রেসের ইনিশিয়াল যে বিটটা সেটা হচ্ছে তার নেট অ্যাড্রেস বা নেটওয়ার্ক অ্যাড্রেস। তো ইনিশিয়াল বিট কোনটা 3, এখানে কত 5, তার মানে এটা ইনিশিয়াল বিট, ইনিশিয়াল আইপি কোনটা, ইনিশিয়াল আইপি হচ্ছে কত 3.0। তার মানে যে 3.0 যেটা, সেটা হচ্ছে এই নেটওয়ার্কের এই আইপি নেট অ্যাড্রেস, দ্যাট মিনস নেট আইডি। সুতরাং আমি এখানে এই নেট আইডির ভিতরে আমি কয়টা অ্যাড্রেস লিখতে পারবো? 255টা লিখতে পারবো। এই যে একটু অংশ ফিক্সড আমার, ঠিক আছে। এখন এখানে আমি কি লিখতে পারি? 1 2 3 4 থেকে শুরু করে 255 পর্যন্ত আমি লিখতে পারি। দ্যাট মিনস আমার একটা নেটওয়ার্ক, একটা আইপিতে নেট অ্যাড্রেস হচ্ছে সেম থাকে, বাট হোস্ট আইডি হচ্ছে ডিফারেন্ট হয়। এখন এই নেটওয়ার্ক আইপিটার দিকে যদি আমি তাকাই, তাহলে আমার এখানে 3.0টা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং এটার হোস্ট অ্যাড্রেস হচ্ছে 5। এখন আমি যদি এখানে যদি 191 না লিখে, আমি আচ্ছা 191 লিখে 191.1.3 লেটস আমি লিখলাম যে 60, হ্যাঁ, কি একটা অবস্থা হয়ে গেল। আচ্ছা, এটা 60 ধরে নেবেন আপনারা। হ্যাঁ, ওকে, এটা যদি 60 হয় তাহলে এইটা হচ্ছে আমার আইপি, এবং এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত? তাহলে এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 3.0, দ্যাট মিন নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 3। সুতরাং আমি যদি আরেকটু ইজি করে বলি, যে শেষের যে বিটটা সেটা হচ্ছে আমার হোস্ট আইডি, এবং এই যে এটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি। আশা করি বুঝতে পারছেন। ওকে, আমরা যদি নেক্সট একটু যাই। এখন এখানে এটা হচ্ছে ক্লাসিফিকেশন, 0 থেকে 127 হচ্ছে ক্লাস এ, এবং এটা ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি এবং ক্লাস ই। এখন ক্লাস এ এর জন্য প্রথম যে বাইটটা সেটা হচ্ছে তার নেট আইডি, ক্লাস বি এর জন্য প্রথম 2টা বাইট হচ্ছে তার নেট আইডি, এবং ক্লাস সি এর জন্য যে প্রথম 3টা বাইট হচ্ছে তার নেট আইডি, এবং ডি এর জন্য সেটা হচ্ছে পুরোটা, সেটা হচ্ছে মাল্টিকাস্ট অ্যাড্রেসিং এর জন্য ইউজ করা হয়, এবং এটা হচ্ছে রিজার্ভ করা আছে, এখন এটা ইউজ করা হয়নি, ফিউচারে ইউজ করা হবে, এরকম কিছু। ওকে, আমরা এখন যদি এদিকে একটু তাকাই, এখানে কি বলছে দেখেন। এটা হচ্ছে 0 থেকে শুরু করে 0.0000102 এভাবে করতে করতে কত পর্যন্ত গেছে? এই 0.00 থেকে 1233 করতে করতে এই 0.255 পর্যন্ত চলে গেছে। তার মানে এই পুরাটা হলো আমার ক্লাস এ এর অ্যাড্রেস। এখন এখানে নেট আইডি কত? এখানে এই যে এই পোর্শনটা হচ্ছে, এটা হচ্ছে তার নেট আইডি। এখন এখানে এই যে নেট আইডি দেখেন 0.0.0.0 থেকে 1 2 3 করতে করতে একবার 255 হয়েছে, তার নেট আইডি ছিল 0। তারপর আবার এখানে 255 হয়েছে, তার নেট আইডি হচ্ছে 0। এভাবে তার প্রথম যেই বাইটটা সেটা হচ্ছে ফিক্সড। এখন আমরা যদি এইটা যদি একটু এদিকে যদি একটু তাকাই, তাহলে একটু বুঝতে পারবেন ভালো। এখন দেখেন ক্লাস এ যেটা, সেটা 0 থেকে 0.00 থেকে 0.00255 পর্যন্ত, এখানকার নেট অ্যাড্রেস হচ্ছে কত? 0, নেট আইডি 0। এবং এখানে দেওয়া আছে 1.0.0.0, এটা হচ্ছে এটা এই 1.0.0 থেকে 1.000 থেকে এত পর্যন্ত হচ্ছে তার নেট আইডি হচ্ছে 1। এখন এটা আমি কিভাবে যে বুঝাই, আসলে এটা বোঝানোর জন্য আপনাদের একটু বিস্তারিত বুঝতে হবে। সেটা হচ্ছে, এখন আমার এখানে নেট আইডিটা আসলে কত, যেমন আমি আইপি 0 ক্লাস এর দিকে যদি আমি তাকাই, তাহলে আমি যদি দেখতে পাচ্ছি এতে কত, ক্লাস 0 থেকে কত পর্যন্ত? 127 পর্যন্ত, তাই না? 127 পর্যন্ত হচ্ছে তার তার মানে এখানে 127টা নেটওয়ার্ক আছে। এখন ক্লাস এ তে হচ্ছে 0 থেকে 127, তার মানে 100 টোটাল 128টা নেট আইডি আছে। এখন 128টার প্রত্যেকটার আন্ডারে আবার অনেকগুলা আপনার হচ্ছে হোস্ট আইডি থাকতে পারে। এখন ক্লাস এ যেটা, সেক্ষেত্রে ক্লাস এ তে যদি আমি এটা যদি একটু তাকাই, যে 0. এটা হলো 200, এটা হলো 0, এটাও 0, এটাও 0, এটাও 0। এখন এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0.255,
255 255 255 255। এখন এই যে পুরো ইয়েটা, এটা নেট আইডি কত? এটা নেট আইডি হচ্ছে 1। এবার এখানে ছিল এতক্ষণ কত? 0। এবার আমি যদি এটা যদি 1 করে দিই, 1.0000 থেকে শুরু করে 1.255 255 255 255, এটার নেট আইডি হচ্ছে 2। এইভাবে করতে করতে আমার নেট আইডি হচ্ছে 127। তার মানে ক্লাস এর ভিতরে আমার কয়টা নেট আইডি আছে? ক্লাস এর ভিতরে আছে আমার হচ্ছে টোটাল 128টা নেট আইডি। এখন আমি যদি ক্লাস বি এর দিকে তাকাই, তাহলে ক্লাস বি এ কয়টা নেট আইডি আছে? ক্লাস বি এ কত থেকে শুরু হবে? ক্লাস বি এ শুরু হবে 128 থেকে, তাই না? 128 থেকে শুরু হয়ে 100 কত পর্যন্ত যাবে? 128 থেকে শুরু হয়ে মেবি 191, হ্যাঁ 191 পর্যন্ত তো নাকি? দেখি তো একটু, লেগেছে আসলে। হ্যাঁ 191 পর্যন্ত। তার মানে ক্লাস বি, যেটা ক্লাস বিতে 128 থেকে 191 পর্যন্ত হচ্ছে তার কি নেট আইডি আছে। তার মানে কয়টা নেট আইডি? এখান থেকে এটা বিয়োগ করলে যতগুলো নেট আইডি হয় অতগুলো নেট আইডি। এখন এটা হচ্ছে তার জাস্ট নেট আইডি। এখন এই ক্লাস বির ক্ষেত্রে আবার নেট আইডি হচ্ছে দুইটা। এখন ক্লাস বির ক্ষেত্রে হচ্ছে কি 128 লিখলাম, এই 128 দশমিক হচ্ছে কত দিলাম? 0 দিলাম। ওকে, এই যে এটা হচ্ছে তার নেট আইডি ফিক্সড। এটা হচ্ছে কোন ক্লাসের জন্য? ক্লাস বি এর জন্য। এবার এটা সর্বোচ্চ কত হতে পারে? এই যে 191.200 কত 255 পর্যন্ত হচ্ছে এটা নেট আইডি। তার মানে এই যে এটা হচ্ছে তার ক্লাস বি এর নেট আইডি। এগুলো এই নেট আইডিটা তার ফিক্সড, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে চেঞ্জেবল, সেটা চেঞ্জ হবে। ওকে, দেন হচ্ছে আপনার এখানে যদি যাই ক্লাস সি এর ক্ষেত্রে যদি যাই, তাহলে তার 3টা নেট আইডি ফিক্সড। আচ্ছা, আমি এগুলো হচ্ছে এখান থেকে ডায়াগ্রামগুলো বুঝলে ভালো বুঝতে পারবেন। ওকে, আমরা যদি এই ডায়াগ্রামটা একটু বুঝতে যাই, এখানে দেখেন ক্লাস এ 73টা দিচ্ছে, ক্লাস এর জন্য দিচ্ছে কত? 73। এখানে আমি যেটা বলছিলাম যে 0 থেকে এটা কত, দেখেন এটা হচ্ছে 0, হ্যাঁ এটা 0 নেট আইডি। এবং একটু পুরোটাই ওকে, এটা হচ্ছে 0 নেট আইডি, ঠিক আছে। আর এটা হচ্ছে 1 2 3 করতে করতে এভাবে 73 পর্যন্ত গেছে। তো 73 পর্যন্ত যায়। এখানে জাস্ট বুঝাইছে ক্লাস এ তে নেট আইডি কয়টা? 127টা না? এই 0 থেকে 127টা, ঠিক আছে। এখন এই 27টা তো আমি সবগুলো আমার ডিসক্রাইব করা পসিবল না, এই কারণে এখানে কয়টা দেখেছে? এখানে একটা নেট আইডি দেখেছে। এবং এই একটা নেট আইডির ভিতরে আবার কয়টা অ্যাড্রেস দেখেন? এই একটা দুইটা তিনটা, এখানে 0 থেকে শুরু করে 0000 থেকে শুরু করে 255 255 255 পর্যন্ত। তার মানে নেট আইডি 0-র ভিতরে হলে এতগুলো হোস্ট অ্যাড্রেস। ওকে, এটা গেলে শুধুমাত্র একটা নেট আইডি। এইভাবে করতে করতে আমার হচ্ছে কয়টা নেট আইডি? টোটাল 127 পর্যন্ত। তার মানে টোটাল হচ্ছে 0 থেকে 127 পর্যন্ত কয়টা? 128টা নেট আইডি। এবং প্রত্যেকটা নেট আইডির ভিতরে আবার কিন্তু এতগুলো অ্যাড্রেস আছে, ঠিক আছে। প্রত্যেকটা নেট আইডির ভিতরে আবার 000 থেকে 255 255 255 পর্যন্ত আমার কি আছে? অ্যাড্রেস আছে, হোস্ট অ্যাড্রেস আছে। এখন আমি জাস্ট এখান থেকে একটা ডিসক্রাইব করছি। এখন এই এক্সট্রা ডিসক্রাইব কিভাবে করছি আমি দেখেন। এখন 77টা কমন, এটা কি নেট আইডি না? তার মানে 77 কমন। 77 কমন হলে এই যে 0 থেকে শুরু করে কত পর্যন্ত? 255 পর্যন্ত। তার মানে কত? 77 থেকে 0.0.1। এবার 0.11 থেকে কত? 0.0.2। এবার 0.122 থেকে শুরু করতে করতে একটা সময় এটা 255 হবে, 255 থেকে এটা 1 হবে, আবার এটা 255 হবে, এটা 255 থেকে, আচ্ছা এখানে 17 পর্যন্ত দিয়েছে আগে, এটা বুঝে, হ্যাঁ এটা কত 2 হয়েছে না? এখন এটা হইতে হইতে এটা একটা সময় 17 হয়েছে, এবং এটা হইতে হইতে 17 থেকে 8 হয়েছে। এভাবে হইতে হইতে একটা সময় এগুলা বাড়তে বাড়তে ইনক্রিজ হইতে হইতে এটা 254 হয়েছে। এই যে দেখেন, এই যে লাস্টেরটা দেখেন, একটা সময় যেগুলা ডট ডট দিয়ে বাড়তে বাড়তে এটা 255 হয়েছে, এটা 255 হয়েছে, এটা 255 হয়েছে। এই যে পুরা ডিজাইনটা, এই পুরা ডিজাইনটা হলো শুধুমাত্র নেট আইডি 73-এর জন্য, ঠিক আছে। অর্থাৎ আমার ক্লাস এ যেটা, এই ক্লাস এটা একটু ভালো করে বুঝেন, বাকিগুলা ইজিলি বুঝতে পারবে। আমার যে ক্লাস এটা, এই ক্লাসে হচ্ছে আমার কয়টা নেট আইডি টোটাল? এই ক্লাসের জন্য আমার নেট আইডি হচ্ছে প্রথম যে বাইটটা সেটা। এখন এই বাইটে আমার কত আছে? প্রথম আছে কত? আমি ধরলাম এটা 73, ঠিক আছে। এটা 73 ফিক্সড। এবার এই 73-এর জন্য আমার এই যে এগুলা 255 পর্যন্ত চেঞ্জ হবে। এটা 0 থেকে 255 যাবে, এটা 0 থেকে 255 যাবে, এটা 0 থেকে 255 যাবে। এই যে যাইতে যাইতে এই যে পুরাটা, এইটা হলো কেবল একটা নেট আইডি। দ্যাট মিনস 73 নেট আইডির হচ্ছে হোস্ট গুলা, টোটাল আইপি অ্যাড্রেস এটার ভিতরে। এখন এটা হলো কেবল একটা নেট আইডি। এরকম আমার ক্লাস এর ভিতরে টোটাল হচ্ছে 128টা নেট আইডি আছে, যেটা আমার আবার এখানে দেখাচ্ছে 0 থেকে শুরু করে এখানে ডট 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 দিয়ে 73 নাম্বারটা রিপ্রেজেন্ট করছে। এই যে এটা 73 নাম্বারটা রিপ্রেজেন্ট, আর এটা হলো 127 নাম্বারটা রিপ্রেজেন্ট।
তো এই হচ্ছে আর কি বিষয়, আশা করি বুঝতে পারছেন। আমি আসলে বোঝানোর চেষ্টা করছি সর্বোচ্চটা দিয়ে। আচ্ছা এটা একটু দেখি, তাহলে আর একটু বুঝতে পারবেন। এটা একটু দেখেন যদি প্রথমটা না বুঝেন। এখন দেখেন, এখন এখানে আপনার কাছে মনে হতে পারে যে 128.8 হুট করে এটা করতে গিয়ে আসলো। এটা আসলে মানে কি, মানে যে কোনো একটা র্যান্ডম অ্যাড্রেস নিচ্ছে, ঠিক আছে, যে কোনো একটা র্যান্ডম অ্যাড্রেস নিচ্ছে। লেটস সে আমি যদি 128, আচ্ছা আমার এটা ক্লাস বি না, তাহলে ক্লাস বি আমার শুরু হবে কত, 128 থেকে, তাই না? এই যে 128, আমার যদি একটা কলম থাকতো তাহলে ভালো হতো। মাউস দিয়ে করাটা আসলে ডিফিকাল্ট। এই যে 0, এটা হচ্ছে আমার ফিক্সড, ঠিক আছে। 2 বাইট কিন্তু ফিক্সড নেট আইডি ক্লাস বি এর জন্য। এটা কত পর্যন্ত যাবে, 191.200 কত 55, 255 পর্যন্ত যাবে। ওকে ফাইন। এখন এইটা হচ্ছে আমার ফিক্সড, ঠিক আছে। এখন এই যে এগুলো হচ্ছে আমার নেট আইডি। এখন এই নেট আইডির ভিতরে এই ধরলাম আমি এটা একটা নেট আইডি, ডট 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 দিয়ে এত পর্যন্ত আসবে, ঠিক আছে, একটা সময়। এখন এই যে এটার ভিতরে আছে না, এইখান থেকে লেটসে মনে করেন যে একটা নাম্বার আছে 128.0 না, এটা হইতে হইতে একটা সময় তো কত হবে, একটা সময় এটা 180 হবে না, একটা সময় তো এটা 180 হবে, তাই না? 180 হবে। এখন 180টা তো আবার একটা সময় 0 হয়ে যাবে, 0 হইতে হইতে একটা সময় এটা 8 হবে না, 8 তো হবে না। এখন এই যে মাঝে দিয়ে ডট ডট দিয়ে ধরে নিলাম আমরা যে কোনো একটা কোশ্চেন হলে এটা, যে কোনো একটা আইপি হলে এটা, এবং সেই আইপিটার হচ্ছে আমি এই নেটওয়ার্কের ভিতরে আমার কতগুলো অ্যাড্রেস থাকতে পারে সেটা আমি রিপ্রেজেন্ট করছি। এটা হচ্ছে আর কি বিষয় এখানে। লেটস এখানে 0 থেকে শুরু করে 180 নাম্বার এটার আমি রিপ্রেজেন্ট করছি, এই যে এটা রিপ্রেজেন্ট হলে এইভাবে। এখন এটা কিভাবে রিপ্রেজেন্ট করছি, এটা নেট আইডি তো 180.8 ফিক্স, তাই না? এখন 180.8 ফিক্সড, এবার 0 থেকে 1 হয়েছে, 1 থেকে 2 হয়েছে, 2 হইতে হইতে এটা কিন্তু ফিক্সড থাকবেন। এটা হইতে হইতে একটা সময় 17.9 হয়েছে, এবং হইতে হইতে একটা সময় 255.254 হয়েছে, এবং লাস্টে কি হয়েছে 255.255 হয়েছে। তার মানে এখানকার এই যে নেট আইডি যেটা, এটা হচ্ছে ফিক্সড, আর এগুলো হচ্ছে তার কি অ্যাড্রেস, হোস্ট অ্যাড্রেস, মানে নেট আইডিটা হচ্ছে এটা ফিক্সড, আর এগুলো হচ্ছে তার হচ্ছে কি, মানে এতগুলো অ্যাড্রেস হচ্ছে সে এখানে অ্যাসাইন করতে পারে। এখন নেট আইডি আর নেট অ্যাড্রেস, অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে, লেটস সে আমি যদি বলি যে এই নেটওয়ার্কটা অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস কত, তাহলে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস হবে কত, 180.200, 180.8.200 কত 55.0। এইটা হচ্ছে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস। আর নেট আইডিটা কত, নেট আইডিটা হচ্ছে 180 আর 8, এটা হচ্ছে তার নেট আইডি। তার মানে নেট অ্যাড্রেস, নেট আইডি এবং নেট অ্যাড্রেসের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছেন আশা করি। আমি মনে এর আগে একটু ভুল বলছিলাম, আমি ওই নেট অ্যাড্রেসটাকে, নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে নেট আইডি বলে দিয়েছিলাম। তো এটা নেট আইডিটা হচ্ছে আসলে 180.8টা হচ্ছে তার নেট আইডি, আবার নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে এই যে এই পুরাটা হচ্ছে তার নেটওয়ার্ক অ্যাড্রেস। অর্থাৎ এটা একটা আইপি না, এই আইপিটার মধ্যে ইনিশিয়াল বিট কত, এই আইপিটার ইনিশিয়াল বিটটা হচ্ছে 0, এই 0টা হচ্ছে তার নেটওয়ার্ক অ্যাড্রেস। তো আশা করি বুঝতে পারছেন এটাও। আর একটু সামনেরটা যদি আর একটু ডিসক্রাইব করি, তাহলে এটা ডিসক্রাইব করলে আরো ভালো বুঝতে পারবেন। ওকে, এখন এটা যদি দেখি, এটার কত, এটা 3টা আইডি ফিক্সড, তাই না? আমরা জানি নেট আইডি কত, 3টা ফিক্সড। এটার কত 191 থেকে 0 থেকে 0। এটা হচ্ছে তার নেট আইডি। এখন এটা হইতে হইতে একটা সময় কত পর্যন্ত যাবে, এটা সর্বোচ্চ কত পর্যন্ত যেতে পারে, 233, তাই না? 233 দশমিক কত হইতে পারবে, 255 হতে পারবে। তারপরে এটা হচ্ছে 255 হইতে পারবে। তারপর হচ্ছে কত, এই যে কয়টা বেশি লিখলাম নাকি, না ঠিক আছে। ওকে, এই যে এইগুলো হচ্ছে তার নেট আইডি। এই যে একটা নেট আইডি, এটা একটা সময় 1 হবে, এই 1 এর ভিতরে আবার এতগুলা কাহিনী থাকবে, ঠিক আছে। আবার এটা 2 হবে, 2 এর ভিতরে আবার এতগুলা কাহিনী থাকবে, 3 হবে, 3 এর ভিতরে এতগুলা কাহিনী থাকবে। হইতে হইতে একটা সময় এটা সব শেষ এখানে আসলে তখন এটা ফিক্সড। তো এখন এই যে এইটা হলো একটা নেট আইডি, এবার পরে 1 2 3 এভাবে হইতে হইতে এটা একটা নেট আইডি, জাস্ট আমরা এটা ডিসক্রাইব করবো, ঠিক আছে। তো এখন মাস থেকে এটা 200.11.8 এটা ডিসক্রাইব করছে। তো এটার যদি একটু বিস্তারিত করি, এটা বিস্তারিত করতে গেলে কি হয়েছে দেখেন, এখানে 200.11.8 এটা কিন্তু ফিক্সড, তাই না? এটা হচ্ছে তার নেট আইডি। এখন একবার 1 হয়েছে, এটা একবার 2 হয়েছে, এবার হইতে হইতে এটা একটা সময় কত হয়েছে, 205, এটা একটা সময় 45 হবে, তারপর একটা সময় 54 হবে, তারপর একটা সময় 55 হবে। এইগুলা কিন্তু চেঞ্জ হবে না, কারণ এটা কিন্তু আমরা এখন ক্লাস সি তে চলে আসছি। একটু আগে আমরা ক্লাস এ যখন দেখছিলাম তখন কিন্তু এগুলো চেঞ্জ হয়েছিল, কারণ ক্লাস এর ক্ষেত্রে নেট আইডিটা ছিল তার প্রথম বাইট। ক্লাস বির ক্ষেত্রে এটাও চেঞ্জ হয়েছিল, কারণ ক্লাস বির ক্ষেত্রে শুধুমাত্র তার 2টা বাইট হচ্ছে তার নেট আইডি, কিন্তু ক্লাস সির ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্ট। ক্লাস সির ক্ষেত্রে তার 3টে হচ্ছে তার নেট আইডি, সুতরাং এটা শুধু চেঞ্জ হবে। তার মানে ক্লাস যত বাড়তে থাকবে
অ্যাড্রেসিংটা তত কমতে থাকবে। লেটস সে আমার প্রথম এই অ্যাড্রেসে এই ক্লাসে যতগুলো অ্যাড্রেস আমি অ্যাসাইন করতে পারি, কিন্তু বি ক্লাস আমি অতগুলো অ্যাড্রেস অ্যাসাইন করতে পারবো না, সি ক্লাস আরো কম। এটা হচ্ছে আর কি বিষয়। তো এভাবে হইতে হইতে এখানে কয়টা অ্যাড্রেস, এই যে এটা হচ্ছে তার নেট আইডি ফিক্সড 1 থেকে 255টা হইলো। এটা হচ্ছে জাস্ট এই যে পুরাটা হচ্ছে জাস্ট এখান থেকে একটা নেট আইডি রিপ্রেজেন্ট করছে। এবার এখানে আবার হচ্ছে 255টা নেট আইডি আছে। এবার 255টার ভিতরে আবার এরকম 250 এক একটার ভিতরে এরকম 255টা আইপি অ্যাসাইন করা আছে। তো এই ছিল আসলে ক্লাসিফাইয়ের বিষয়। আশা করি বুঝতে পারছেন, আর এদিকে না যাই। তো আশা করি বুঝতে পারছেন। আমি আসলে চেষ্টা করছি বোঝানোর, আপনারা কতটুকু বুঝতে পারছেন সেটা হচ্ছে বিষয় আসলে। তো আমার মনে হয় না যদি আপনারা সরাসরি বুঝতে পারতেন তাহলে কোশ্চেন সেশন, এই ক্লাসগুলো আসলে অ্যান্সার সেশন, কোশ্চেন সেশনের মাধ্যমে বোঝা যায়। আসলে এটা আমি একভাবে বলে গেলাম, আপনারা কোনো কোশ্চেন করতে পারলে না, তাহলে এটা আসলে বোঝাটা খুবই টাফ। তারপরে আমি চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।